তোমার গানে শান্তি খুঁজে পাই। রক্তের টান বোধহয় এটাকেই বলে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্যামিলি, আজকের ব্লগ শুরু করলাম মেদিনীপুর শহর থেকে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে আসবো, তো সেই কথা মতো নিয়ে চলেও এসেছি। আমাদের ডাক্তার দেখানো হয়েও গেছে। সকালে প্রচুর ব্যস্ততা, প্রচুর টেনশন নিয়ে এসেছিলাম, তাই আর ব্লগ শুরু করতে পারিনি। আর এইদিকে আমি অনেক সকালবেলায় এসেছিলাম, চোখ মুখের অবস্থা খুবই খারাপ, সাথে আমারও খুব ঠান্ডা লেগে গেছে। শুধু আমি আর বাবা না, সাথে আছে আমার বড়দি, আমার বড় জেঠুর মেয়ে। আর এখন দিদি স্কুটি করে যাচ্ছি আমরা জেঠু বাড়ি। ডাক্তার তো দেখানো হয়ে গেছে, আর বাবার শরীরও এখন ভালো আছে। দিদি বললো এতটা যখন এসেইছো তাহলে বাড়ি থেকে একটু দেখা করেই আসো, তাই দিদি স্কুটি চেপে চলে এলাম এখন দিদিদের বাড়ি। এখনো আসিনি, তবে প্রায় চলে এসেছি। এর আগে বোধহয় কখনো আমার জেঠু বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। এর কারণ হলো, যখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি তখন থেকে জেঠু বাড়ি আসিনি। যাওয়ার পথে মিয়া মোড় থেকে দুটো বাচ্চার জন্য কেক নেব বলে এলাম, মানে আমার দিদির মেয়ে আর আমার দাদার মেয়ে। গলার অবস্থা আমারও খুব খারাপ, ঠান্ডা যেন আমার পিছুই ছাড়ছে না, সেই কালী পুজোর আগে থেকে ধরে বসে আছে। একটু ছেড়েছিল, এই হসপিটাল বাড়ি এটা ওটা করতে করতে আবার আমার ঘাড়ে চেপে বসেছে। তো এইদিকে আমাদের নেওয়া হয়ে গেছে, বাবা ওইদিকে বিল মেটাচ্ছে। জানো তো, এখানে আমার দুটো জেঠু থাকে, সানো জেঠু আর বড় জেঠু। তবে আজ আমরা এসেছি বড় জেঠুর বাড়িতে। জেঠুর বাড়ির একদম কাছে চলে এসেছি। আমি তো খুবই এক্সাইটেড আছি মিষ্টির সাথে দেখা করার জন্য, মানে আমার দাদার মেয়ে। আর দিদির মেয়ে স্কুলে আছে, দিদির মুখে শুনলাম। ও অবশ্য একটু বড় হয়ে গেছে এখন। এই হচ্ছে আমার জেঠুর বাড়ি। এই মন্দিরটা যেটাতে দেখা যাচ্ছে ওটাই, মানে বাড়ির ওপরে মন্দিরটা দেখা যাচ্ছে রাস্তা থেকে। ঢুকে পড়েছি, আর বাবাকে দেখে মিষ্টির অবস্থা দেখো। রক্তের টান বোধহয় এটাকেই বলে। মিষ্টি ছোট থেকেই একদমই এখানে বড় হয়েছে। খুব কম বোধহয় একবার আমাদের ওইখানে গেছিল, বাদ বাকি ও মুখে সবার কথা শুনে ফোনে কথা বলে, ভিডিও দেখে। ফোনেও যে বেশি কথা বলে সেরকমও না, ভিডিও টিডিও দেখে। এই যে জেঠিমা, দিদি, বৌদি সবাই মিলে আমরা এখন বসে এখানে গল্প করছিলাম। ওদের ওখানে না গিয়ে ও মিষ্টি কিন্তু সবাইকে চেনে। ওরা বেশি ওইখানে যায় না, তার মানে এই নয় যে আমাদের সাথে ওদের সম্পর্ক খারাপ, একদমই না। জেঠুরা এখানে থাকে, আর ওখানে যখন কোনো অকেশন হয় তখন চলে যায়। বাদ বাকি ব্যবসার সূত্রে এখানেই থাকে। মিষ্টি এখন অনেক অভিযোগ করছিল ওর কে দাঁত ভেঙে দিয়েছে, আরও কত কি। আমি শর্টসে কিছু কিছু আপলোড করব, ওর পাকা পাকা কথাগুলো শুধু শোনো। এদিকে কেক পেয়ে তো বাবু ভীষণ খুশি, আর আমি অজান্তে ওর প্রিয় ফ্লেভারগুলোই নিয়ে এসেছি। কোনো বৌদির দিকে একবার ভয়ে ভয়ে তাকাচ্ছে, আর একবার কেকের দিকে তাকাচ্ছে। জানো তো, ওকে পড়াতে ওর ম্যাডাম এসেছিল, কিন্তু আমরা এসেছি দেখে ও ম্যাডামকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা একটু পরে বাড়ি চলে যাব। একটু জেঠিমার সাথে, জেঠুদের সাথে দেখা করতে এলাম, তবে জেঠু এখন নেই, জেঠু আছে দোকানে। আমাদের ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তার কারণ হচ্ছে দিদি গিয়ে নাম লিখিয়ে দিয়েছিল। নামটা না লিখালে একটু দেরি হয়ে যেত। বাবাকে পেয়ে তো ওর সাজানোর শেষ নেই, যতবার বাবা আসে এরকম আয়না চিরুনি নিয়েও বসে পড়ে। আর আমাকে বাইরে টেনে বার করেছে, এখন ওদের কি কি গাছ আছে দেখাবে। আবার এদিকে জেঠিমা বলছিল কিছু জামির নিয়ে যেতে, গাছে বেশ টকটক লেবু হয়েছে। আর এইদিকে ওর বক্তব্য হচ্ছে ও যা যা এখন করবে, যা যা গাছ দেখাবে সমস্ত কিছু আমাকে ভিডিও করতে হবে। ও আমার সমস্ত ভিডিওই দেখে। তোমাদেরকে আমি বললাম কিছু শর্টস দিয়ে দেবো, তাতে ওর ভয়েস সমেত পাকা পাকা কথাগুলো তোমরা শুনবে। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর ও বাবার পাটি ধরে শুয়ে পড়েছে। কোনো মতে ও ওর ছোটদাকে ছাড়বে না আজকে। সত্যি বাচ্চাটাকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল। এতটা দূরে থেকেও যে এতটা টান, সেটা ওকে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না। এদিকে ওর বায়না হচ্ছে বাবার ফোন নিয়েও বাবার ছবি তুলে দেবে। রাস্তাকে চলে এসেছে, ও বলছে হয় তোমাদের সাথে শালবনি নিয়ে চলো, আর নয়তো তোমরাই থেকে যাও, এইরকম করছে ও। ও বাবা, তোমাদেরকে তো আমার বৌদিকে দেখানোই হলো না। এই যে পিছনে আছে ওটাই হচ্ছে বৌদি। সেরকমভাবে তো ভিডিও করাই হলো না, মিষ্টি শুধু আমাকে নিয়ে ওর ভিডিওই করিয়ে গেছে। যাই হোক, বৌদির সাথে তোমাদেরকে পরে কখনো আলাপ করিয়ে দেবো। আমার বৌদি খুবই মিষ্টি। এই যে সানকোট পরাটা, এটা আমার দিদি, আর পাশেরটাই হচ্ছে বৌদি। তাহলে এবার বাড়ি বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।